আমরা আজকে একটা আমরা আজকে একটা লাইভ লাইভলিহুড এন্ট্রি কীভাবে করব সেটা আমরা এখন দেখাবো। তো এখানে টোটাল এখন আমরা জানি নতুন ফিচার্স চলে এসেছে। তো নতুন ফিচার্স অনুযায়ী দেখুন টুম্পা মণ্ডল ওনার প্রথমে আমি লাইভলিহুড অ্যাক্টিভিটিতে গেলাম, যে তিনটে আমার ওনার অ্যাক্টিভিটি আছে। ওনার ফ্যামিলি ইনকাম আছে ফার্ম থেকে, নন ফার্ম থেকে, ওজেস থেকে। তো আমরা আমরা প্রথমে ক্রপ বেসডের মধ্যে যাচ্ছি। ওনার ধান আছে, আহ, ধান চাষ করছেন। তো এই ধান চাষটাকে আমরা এখানে এন্ট্রি করব। আমরা ধান চাষটা সিলেক্ট করে নিলাম। বিঘা থেকে আমরা করছি, ওনার কাছে 2 বিঘা জমি আছে। কুইন্টালে টোটাল প্রোডাকশন করেছেন 30 কুইন্টাল। আচ্ছা, এইখানে হচ্ছে এমএসপি হচ্ছে সরকারি রেট, যে রেটে একটা ধান বিক্রি করা যায়। তো সেই সরকারি রেট অনুযায়ী যে টাকাটা বর্তমানে ছিল, মানে গত বছর ছিল, সেই অনুযায়ী ওনার এত টাকা তার ওনার টোটাল বিক্রি করেছেন এমএসপি রেটে। আচ্ছা, এক্সপেন্ডিচারের মধ্যে ওনার হচ্ছে সিড, অর্থাৎ বীজ কিনতে যেটা খরচা হচ্ছে, ফিল্ড প্রিপারেশনে মাঠ তৈরি করতে যত টাকা খরচা হচ্ছে, ফার্টিলাইজার কিনতে যত টাকা খরচা হয়েছে, ইনসেক্ট অর্থাৎ পোকা মারার জন্য যত টাকা খরচা হয়েছে, ইরিগেশন করতে যত টাকা খরচা হয়েছে, আর লেবার কস্টে যত টাকা খরচা হয়েছে, এই টোটাল কস্টটা আলাদা যদি কোনো কস্ট থেকে থাকে যেটাকে এখানে অ্যাড করে টোটাল ওনার টোটাল খরচা কত হয়েছে ধান চাষের ক্ষেত্রে সেটা আমরা এখানে করলাম। তাহলে ওনার দেখুন টোটাল 75,000 ও 70,500 ওনার টোটাল বিক্রি হয়েছে, এবং তার খরচা হয়েছে 45,500 টাকা। ও সরি, 35,500 টাকা না, 25,000 টাকা টোটাল খরচা হয়েছে, এবং টোটাল ইনকাম দাঁড়ালো 45,000, সেটা হচ্ছে ধান বিক্রি করে। তো এটা আমরা সেভ করলাম। সেভ করার পর পরবর্তী ক্ষেত্রে আমরা একটা নন ফার্ম সিলেক্ট করেছিলাম। এবার সেই নন ফার্ম আমরা এন্ট্রিটা করব। আচ্ছা, ক্রপ বেসের মধ্যে আমরা একটাই দেখালাম ধান। এর সাথে আরও অনেক কিছু হতে পারে, তরকারি, বিভিন্ন রকম তরকারি করতে পারেন, জেনারেলি করেও থাকেন। তো সেইগুলো আপনারা ওইভাবে এন্ট্রি করবেন। আচ্ছা, এবার ট্রেডিংয়ে আমরা ঢুকে যাচ্ছি। ওনার একটা ট্রেডিংয়ের ওপর একটা আমার ইনকাম আছে, সেটা আমরা এখানে দেখাবো। হ্যান্ডিক্রাফটে ওনার একটা ট্রেডিং করেন। আচ্ছা, এইখানে উনি ছোট ছোট পুতুল বানান। আর এটা হচ্ছে রেভিনিউ, উনি যেটা আমরা করছি কোয়ার্টারলি, তো আমরা কোয়ার্টারলি একটা রেভিনিউ আমরা করছি। তো উনি টয় মানে ছোট ছোট বাড়িতে পুতুল বানান, পুতুল বানিয়ে বিক্রি করেন। তো এইখানে ওনার রেভিনিউ এইখান থেকে 10,000 টাকা ওনার ইনকাম হচ্ছে। 10,000 টাকা টোটাল ওনার বিক্রি হয়। এবার তার মধ্যে ওনার কেনাকাটা 2,000 টাকা, 500 টাকা ট্রান্সপোর্ট, স্টোরেজে নিজের বাড়িতে স্টোরেজ করেন, তাও ওখানে উনি বলছেন যে
স্টোরেজ মেনটেনের জন্য খরচা হয়। আচ্ছা, স্যালারি বা ওয়েজেসের একটা টাকা ওই 3 মাসের হিসেবে আমরা করছি। আচ্ছা, মার্কেটিং এর জন্য আমরা মার্কেটিং এই নিয়ে আমি আগে অনেক ভিডিও করেছি, তো ওখান থেকে সমস্ত কিছু পাওয়া যাবে। তো এইখানে টোটাল আমার দেখানোর কথা হচ্ছে যে আমি টোটাল যে নতুন যে ফিচার্সগুলো হচ্ছে সেটাকে অ্যাড করছি, তার সাথে সেই জন্য আমি পুরনোগুলোকে নিয়ে একসাথে চলছি যাতে আপনাদের সুবিধা হয় এন্ট্রি করার জন্য। তো এখানে নন ফার্মের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এবং গ্রস ইনকাম 10,000 টাকা মানে টোটাল বিক্রি করে হয়েছে, আর হচ্ছে 4,150 টাকা ওনার খরচ হয়েছে, তাহলে ইনকাম দাঁড়ালো 5,850 টাকা ওনার এই কোয়ার্টারে ইনকাম হয়েছে। এটা আমরা সেভ করলাম। এবার হচ্ছে আদার্সের মধ্যে আমরা একটা সিলেক্ট করছি, যেটা হচ্ছে ওয়েজেস হিসাবে একটা ইনকাম। আমরা বারবার বলছি যে আমরা এন্ট্রি করতে যাচ্ছি, সেন্ড ফর অ্যাপ্রুভাল পাচ্ছি না, তো এই অপশানটা আমরা এখানে দেখাবো। সেন্ড ফর অ্যাপ্রুভাল আসছে না, আমরা কাজ করতে অসুবিধা হচ্ছে, তো সেটার জন্যই এই ভিডিওটা করা। আপনার ভিডিওটা পুরোটা দেখবেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন, একটু আইডিয়া ক্লিয়ার হবে। অনেক জায়গাতেই শুধুমাত্র একটা মাত্র লাইভলিহুড অ্যাক্টিভিটি এন্ট্রি হচ্ছে, বাকিগুলো এন্ট্রি হচ্ছে না। তো এইখানে আমার বারবার করে বলা, একটা ফ্যামিলি মানে ওনার তো 2-3টে ইনকাম থাকতেই পারে। আচ্ছা, এবার ওয়েজেসটা, এই ওয়েজেসের ক্ষেত্রে কিন্তু আমাদের যারা দিদিরা আছে, ক্যাডাররা আছেন, তারা কিন্তু বিভিন্ন রকম ওয়েজেস পেয়ে থাকেন, সেটাও কিন্তু এখানে দেখাতে হবে। ঠিক আছে? এবার ওয়েজেসের মধ্যে আমরা এমজিএনআরইজি জবে এখনও তো আমার কোনো পাইনি এবছরে, এই কোয়ার্টারে উনি কোনো কাজ পাননি বললেন। তো এখানে অন্য টাইপের একটা কাজ করেছেন উনি, বললেন যে তো ওপেন লেবার থেকে ডেইলি ওয়েজেস রেটে 30 দিন কাজ করেছেন। এক্সপেন্ডিচার এই ক্ষেত্রে তো ওনার কোনো এক্সপেন্ডিচার নেই, 30 দিন কাজ করেছেন টোটাল 3 মাসের মধ্যে 100 টাকা করে রেটে। তো এটা আমি এখানে সেভ করছি, তাহলে 7,500 টাকা ওনার এখান থেকে ইনকাম হয়েছে। তাহলে 3টে টাইপের আমার এন্ট্রি হলো। একটা হচ্ছে চাষবাস করে, একটা নন ফার্ম থেকে যেটা প্রচুর তৈরি করেছেন উনি, একটা হচ্ছে অন্যান্য কাজ যেটা পেয়েছেন উনি ওপেন লেবার থেকে, যে কাজগুলো সেখান থেকে উনি ইনকাম করেছেন। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা সেন্ড ফর অ্যাপ্রুভাল অপশনটা আসছে, এটা করার পর কিন্তু এখন সেন্ড ফর অ্যাপ্রুভাল অপশন দিচ্ছে না, এখানে ক্লোজ অপশন দিচ্ছে। তো এখানেই অনেকের প্রশ্ন যে ক্লোজ অপশন দিচ্ছে, আমি আপলোড করতে পারছি না। আচ্ছা, এবার আমি আবার ব্যাকে চলে গেলাম, যে মেম্বারটা আমি করছিলাম এন্ট্রি, সেই মেম্বারটাকে আবার সিলেক্ট করে নেব, টুম্পা মণ্ডল। দেখুন পার্সেলি কমপ্লিট। এবার 3টে ডটে ক্লিক করার পর এখানে 3টে ডটে ক্লিক করছি আমরা, করার পর দেখুন লাইভলিহুড সাপোর্ট, এই লাইভলিহুড সাপোর্টটা আমরা করব। তো আমরা যারা অলরেডি ভিপিআরপির কাজ করেছি, আমার আইটিসিআরপি দিদিরা যারা আছেন সবাই ভিপিআরপি কাজ করেছেন, ওইখানে কিন্তু লাইভলিহুড সাপোর্টের ব্যাপারটা ওনারা জানেন। অলরেডি আমরা কিন্তু ফিল্ডে এইভাবে কাজ করেছি। এই লাইভলিহুড সাপোর্টের মধ্যে আমি যে ধরুন চাষবাসের ক্ষেত্রে আমার কী কী সাপোর্ট আমার আছে, বা আমার কী কী সাপোর্ট আমি নিতে পারি, সেটা নিয়ে আমাদের কিন্তু এইখানে সাপোর্টের কথা বলা আছে। আচ্ছা, এখানে দেখুন প্রথমেই আমি যখন ক্লিক করছি, একটা ফিনান্স অ্যান্ড ফান্ডিংয়ের ব্যাপারটা আসছে। এই উপরে ফিনান্স 1 নম্বরে ফিনান্স অ্যান্ড ফান্ডিং, অর্থাৎ এই যে আমার চাষবাস করার জন্য যে টাকাটা আমি যে খরচা করেছিলাম, সেই টাকাটা আমি কোথা থেকে পেয়েছি। আমার নিজের টাকা হতে পারে, বা আমি এসএইচজি থেকে লোনও নিতে পারি, সিআইএফ থেকে লোন নিতে পারি। তো এটা আমরা এখানে ক্লিক করব। আচ্ছা, এখানে আমি ক্রপ বেসড চলে গেলাম। চলে গেলার পর আমার যেটা ধান হচ্ছিল রাইস, আমরা রাইসে চলে যাব। আচ্ছা, এখানে লাইভলিহুড সাপোর্টের মধ্যে আমি কি পেয়েছি, আমি লোন নিয়েছিলাম, আমি দল থেকে লোন নিয়েছি, একটা সিআইএফ লোন নিয়েছি দল থেকে। সেই টাকার পরিমাণটা ছিল 25,000 টাকা। আমি 25,000 টাকা
নিচে লোন সিআইএফ থেকে, এবং 20,000 টাকা আমি আমার নিজের পয়সা, মানে নিজে আমার কিছু ফান্ড ছিল সেখান থেকে আমি, তাহলে সিআইএফ থেকে এটা দুবার চলে এলো কেন? আচ্ছা ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। তাহলে আমার হলো 20,000 টাকা, আমি লোন, টোটাল 25,000 টাকা ওন কন্ট্রিবিউশন, আর হচ্ছে আচ্ছা ওন কন্ট্রিবিউশন আমার 20,000 টাকা, আর হচ্ছে এন্টারপ্রাইজ ফিনান্স আমার 25,000 টাকা। আচ্ছা এটা আমার কমপ্লিট হলো, সেটা হচ্ছে ক্রপ বেস। আচ্ছা আমরা নেক্সট সিলেক্ট করছি। নেক্সট সিলেক্ট করার পর এখানে অ্যাসেটের কথা বলেছে, নিজের কি অ্যাসেট অলরেডি আছে এবং রিকোয়ার্ড অ্যাসেট আমার কি আছে। তো এখানে আমার ওন অ্যাসেটটা আমরা সিলেক্ট করছি, অর্থাৎ আমার কাছে কোনো ট্রাক্টর আছে কি, আমি যেটা করি, আমি গরু, আমি যখন মাঠে মানে গরু দিয়ে করছি, লাঙল আছে নাকি, পাম্প সেট আছে নাকি, তো আমার নিজস্ব কোনো কিছু অ্যাসেট আছে নাকি সেটা আমরা বলবো। তো এই ক্ষেত্রে আমরা বিভিন্ন রকম অ্যাক্টিভিটি যখন করবো, ধরুন কারোর গাভী চাষ আছে, মানে গাভী পালন আছে, কারো ছাগল পালন আছে, কারো মুরগি পালন আছে, তো প্রত্যেকটার ক্ষেত্রে ওনার দিদিদের নিজস্ব নিজস্ব যেটা অ্যাসেট আছে এবং আর নতুন কিছু রিকোয়ারমেন্ট অ্যাসেট আছে নাকি, তো এইটাই আমরা এখানে ফিল আপ করবো, যেটা আমরা অলরেডি ভিপিআরপিতে করেছি। তো আচ্ছা প্লাস সাইনে ক্লিক করবো আমরা, তাহলে প্লাস সাইনে ক্লিক করার পর এখানে দেখুন আমি ক্রপ বেসে চলে এলাম। এবার লাইভলিহুড অ্যাক্টিভিটির মধ্যে আমরা তো ধান চাষটাই করছিলাম, এখানে ধানের সাথে আরো অনেক কিছু চাষ উনি করেন, সেটা আমি দেখাচ্ছি না, আমি আপাতত এইটা তাড়াতাড়ি করার জন্য করছি, আমি এই ট্রেনিংটার জন্য। এবার তার ওনার মধ্যে দেখুন ইকুইপমেন্ট আছে আর ইনফ্রাস্ট্রাকচার আছে। তো ইকুইপমেন্টের মধ্যে ওনার কি ইকুইপমেন্ট আছে, প্যাডি ট্রান্সপ্ল্যান্টার, এটা একটা পাম্প সেট। তো এই অপশনগুলো আমরা দেখছি এখানে আছে। তো ওনার কাছে যেটা আছে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করবো, আর যদি কিছু না থাকে তাহলে আমরা এখান থেকে বেরিয়ে যাব। আচ্ছা এখান থেকে আমরা এটা সিলেক্ট করলাম, ড্রিফট ইরিগেশন সিস্টেম। আচ্ছা এটা উনি রেন্ট, মানে যেটা উনি ভাড়াতে নিচ্ছেন, ঠিক আছে, কোথা থেকে হ্যাঁ আচ্ছা প্রকুরমেন্ট, এটা আমি অলরেডি রেন্টেড বলেছি, ভাড়া করা। আচ্ছা এইবার হচ্ছে স্পেসিফাই, আচ্ছা এটা প্রাইভেট আমরা করে নিলাম, মানে কোনখান থেকে প্রকিউরমেন্ট অ্যাসেট, মানে এটা প্রকিউর করিনি আমি, রেন্টেড আছে, তাও আমার রেন্টেড প্রাইভেট করে আমার কত টাকা খরচ হয়েছে এটার জন্য, সেটা আমরা সেই টাকাটা আমরা এখানে দিয়ে সেভ করলাম। তাহলে এখানে আমার টোটাল রিকোয়ার্ড অ্যাসেট 2,000 টাকা। আচ্ছা এবার আমার একটা পাম্প সেট আছে, সেটাকে আমরা একটা করে নিই। তো যেটা আছে আমরা সেটাই করব, আর যেটা নেই, আচ্ছা ইনফ্রাস্ট্রাকচারে আমরা চলে যাচ্ছি এবার। আচ্ছা এখানে দেখুন ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে আমার কি কি আছে সেটা আমরা এখানে ফিল আপ করবো। এবং ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে আমি একটা রাখলাম ছোট্ট, আমার একটা গোডাউন আছে ছোট্ট টাইপের, যেটা খড়েরই করা। তো এটা আমার ওন আছে, এটা ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার না নিজস্ব, মানে এগ্রিকালচার থেকে দিয়েছে না নিজস্ব, নিজস্ব একটা আমার করা আছে। এটা আমার 5,000 টাকা দিয়ে, যেটা আমার খরচ হয়েছে ছোট্ট মতন এটা বানানো। তো এটাকে আমরা রাখলাম এখানে। আচ্ছা এবার এইভাবে আমার এটা সেভ হলো, দেখুন দুটো, একটা গোডাউন, একটা ডিপ ইরিগেশন। তো যার যেরকম অ্যাসেট আছে সেটাকে আমরা সেইভাবে করে নেব। করার পর আমার নেক্সট যাচ্ছে। একইভাবে কিন্তু আমরা যেটা আগে নন ফার্মের জন্য করেছিলাম, পুতুল কেনা, তার জন্য আমার যা যা ফান্ডিং হয়েছে, মানে ফান্ডিং লেগেছে বা অ্যাসেট লেগেছে বা অ্যাসেট আছে, সেটাও কিন্তু আমরা একইভাবে এন্ট্রি করব। আচ্ছা ট্রেনিং অ্যান্ড স্কিলে আমরা চলে যাচ্ছি। উনি এবার ট্রেনিং স্কিলে এই ক্রপ বেসের জন্য, ধান চাষের জন্য
সিম্পল এটা আমরা সিলেক্ট করবো, সেই ধানই সিলেক্ট করবো, যেহেতু আমরা যেটা সিলেক্ট করছি সেটাই করছি। এখান থেকে কোনো ট্রেনিং, এই ট্রেনিংগুলোর মধ্যে থেকে কোনো ট্রেনিং উনি পেয়েছেন কিনা, আর যদি পেয়ে থাকে এনি আদার দিয়ে আমি ট্রেনিং এটা সোর্স করে দিলাম অন এগ্রিকালচার। বা এখানে যদি আপনি দেখুন, এখানে বিভিন্ন রকম ডেভেলপমেন্ট অফ নন কেমিক্যাল পেস্টিসাইড, মাশরুম, মানে যারা মাশরুম করবেন, ঠিক আছে, অর্গ্যানিক, যারা আমাদের এখানে অর্গ্যানিক এই ফার্মিংও চলছে, তো অর্গ্যানিক প্যাডি নার্সিং ট্রেনিং, নার্সারি ট্রেনিং, প্যাডি নার্সারি ট্রেনিং যদি কেউ পেয়ে থাকেন, তো আমি প্যাডি নার্সারি ট্রেনিং উনি পেয়েছেন এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে 7 দিনের একটা ট্রেনিং উনি পেয়েছেন। করে আমি এটা সেভ করলাম। তো যেরকম উনি ট্রেনিং পেয়েছেন করে আমরা সেভ করব। এটা যখনই কমপ্লিট হয়ে গেলো, এইবার দেখুন আপনি কিন্তু তলার মধ্যে সেন্ড ফর অ্যাপ্রুভাল অপশনটা পেয়ে যাচ্ছেন। তো এইবার আমরা ক্লিক করে সেন্ড ফর অ্যাপ্রুভালটা ক্লিক করব, করার পর এটা কিন্তু সেন্ড ফর অ্যাপ্রুভাল হবে এবং যাবে। আর যাবে হচ্ছে কোথায়, বিপিএম লগইনে চলে যাবে, ওটা অ্যাপ্রুভালের জন্য। আচ্ছা, এবার এইখানে হচ্ছে এইভাবে সেন্ড ফর অ্যাপ্রুভাল আসবে। যারা করতে পারছেন না তাদের জন্য এই ভিডিওটা আমি করছি, ডিটেলসে আমি বলে এলাম। আচ্ছা, এর সাথে আমি আরও জিনিস আপনাকে যেমন বলে দিচ্ছি, আমি আবার ফান্ডে, আচ্ছা ট্রেনিংয়ে ধরুন আমার ট্রেনিংয়ে, এবার আমার ট্রেডিংয়ের জন্য আমার ট্রেডিং কী করেছিলাম, টয় করেছিলাম, মানে আমার যা যা ট্রেনিং আমি পেয়েছি, মানে আমি যে যে অ্যাক্টিভিটি করছি তার জন্য তো আমার বিভিন্ন রকম ট্রেনিং আছে। তো এই ট্রেনিংয়ের জন্য আমি কোনো ট্রেনিং পেয়েছি নাকি, তো এখানে একটা জেনারেল ট্রেনিং আমরা পেয়েছি, মানে উনি পেয়েছেন পুতুল তৈরি করার জন্য। তো এইখানেও কিন্তু আমরা সেই পুতুল ট্রেনিংয়ের কথাটাও আমরা এখানে বললাম। এবার অ্যাসেটের মধ্যেও কিন্তু আমি তখন দেখালাম না, আপনাদের দেখালে ভালো হতো। এখন আমার এটা ব্যাকেও যাচ্ছে না। তো এই যে ফিনান্স ফান্ডিং এবং ফিনান্স ফান্ডিংয়ের মধ্যে এই যে পুতুল করার জন্য আমি যদি কোনো টাকা লোন নিয়ে থাকি, তাহলে কিন্তু আমরা এখান থেকে দেখাবো। বা অ্যাসেটের জন্য আমার যদি কোনো অ্যাসেট আছে, মানে আমার ধরুন একটা স্টিচিং মেশিন আছে, স্টিচিং করার জন্য আধুনিক মেশিন, অ্যাডভান্স মেশিন আছে, তো সেটা কিন্তু আমরা এখানে দেখাবো। তো এইভাবে আমরা টোটাল এন্ট্রিটা কমপ্লিট করব এবং সেন্ড ফর অ্যাপ্রুভাল করব। তো এটা আমার 4th কোয়ার্টার এখন এন্ট্রি চলছে। তো 4th কোয়ার্টার এন্ট্রির জন্য আশা করছি আর কারো ডাউট থাকবে না। এইভাবে আপনার কাজটা কমপ্লিট করবেন।